হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো, আজকেও এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা পুরোটা দেখো। আর ব্লগটা কিন্তু খুবই সুন্দর, আজকের একটা ব্লগ বানিয়েছি আমি। আর যারা যারা ব্লগ আমার দেখছো তারা অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত ফলো করোনি তারা প্লিজ একটুখানি আমার চ্যানেলটাকে ফলো করে দাও। তো দেখো, আজকের সকালটা ঠিক এইভাবে শুরু হলো আমাদের। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না প্রায় সেরে ফেলেছি। এরপর দেখো, সৃজা আর সৃজার পাপা চলে গেছে অফিস, একজন চলে গেছে স্কুলে। আর এই দিকে দেখো, এরপর আমি ভাবলাম চলো একটু ভিডিওটা করে ফেলি। তো দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর, তাই না? বেশ বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে এখন। তবে 1 ঘন্টা আগেই মনে হয় এক পশলা বৃষ্টি প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর একটুখানি হালকা হালকা এরকম টাইপের আকাশটা হয়ে আছে। তবে আজকে কিন্তু সারাদিনটা প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। আর মনে হচ্ছে কোনো নিম্নচাপ হয়েছে হয়তো, সেই জন্যই প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখান দিয়ে তোমাদের বলি, বৃষ্টি দেখতে, রোদ দেখতে, সমস্ত কিছু দেখতেই বেশ ভালো লাগে। তো চলো, এরপর দেখো জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। জামা কাপড় শোকাচ্ছে না, তবুও ওয়াশিং মেশিনে কাচলে কী হয়, প্রায় অর্ধেক শুকনো প্রায় হয়েই যায় ধুলে। তারপর খানিকটা যেটা বাকি থাকে সেটা হাওয়াতে শুকিয়ে নেবার চেষ্টা করি 1-8 দিনে। তো এইদিকে ঈশানও ঘুম থেকে উঠে গেছে দেখো। ঈশানকে ব্রাশ করতে দিয়েছি। ঈশান নিজে নিজে ব্রাশ করতে বেশি ভালোবাসে। আর ওকে না একটু একটু করে আমি ব্রাশ করানোর চেষ্টাও করাই। আর ওকে চেষ্টা করানোর থেকেও বড় কথা হচ্ছে যে ও নিজের কাজটা নিজে করতে খুব ভালোবাসে। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই জন্যে কী হয়, ছেলে ঘুম থেকে উঠে পড়ার পর আমার তো পুরো অ্যাটেনশানটা ওর কাছে চলে যায়। তো দেখো, এরপর আমি একটুখানি করছিলাম হচ্ছে পুপুর বারবিগুলো গোছাচ্ছিলাম। গোছাতে গোছাতে ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এদিকে দেখো ঈশানকে নিয়েও আমি ব্যস্ত। তো ঈশান ঘুম থেকে উঠে গেছে, ঈশানের ব্রাশও হয়ে গেছে। এবার ঈশানকে কিন্তু আস্তে আস্তে আমি খাইয়ে নেবো। আর ঈশান উঠে যাওয়া মানে তো হচ্ছে আমার একদম মনে হচ্ছে ঘরে একদম কোনো একটা ভীমরুল পোকা ঢুকে গেছে। সে যে এদিকে একবার ছুটছে, এদিকে একবার ছুটছে, উভয় দিকে ছুটছে, এখানে বসছে, সেখানে বসছে, এইসব করছে। তো ঘুম থেকে উঠে কিন্তু ওর মেজাজ বেশ ফুরফুরে রয়েছে। আর ও বলছে যে মাম্মা আমি পুপুর স্কুলে যাব। ঘুম থেকে উঠে প্রথমেই একটাই কথা, মাম্মা তুই পুপুর স্কুলে যাবি তো? আমি পুপুর স্কুলে যাব। তো দেখো ঈশান রেডি হয়ে করে দিয়ে এবার ঈশানকে দেখো আমি খাওয়াতে বসে গেলাম। ঝটপট করে খাইয়ে নেবো ঈশানকে। তবে হ্যাঁ, ঈশানকে কিন্তু কখনোই ঝটপট করে খাওয়াবো ভাবলেও ও কিন্তু ঝটপট করে খেয়ে উঠতে পারে না। তার মধ্যে ওর ট্যাপটাও চলছে না, যার ফলে আমার সমস্যা হয়ে গেছে। তো এই দিকে দেখো ঈশানের খাবার নিয়ে বসে গেছে। হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করো সকালবেলা ঈশানকে তুমি কি খাও। হ্যাঁ, আমি সকালবেলা ঈশানকে ভাত, ডাল, ডিম সেদ্ধ করে পেস্ট করে একটু হালকা নুন দিয়ে কিন্তু গুঁড়িয়ে ওকে খাইয়ে দিই। তো এটাই ও সকালবেলার ব্রেকফাস্ট করে। আর এইদিকে দেখো ওর কার্টুন চলছে না বলে ওর মাথা খুবই গরম এখন। তো তার কারণ এখন বৃষ্টির ওয়েদার বলে বাইরে কিন্তু বৃষ্টির জন্য নেটের একটুখানি ঘরে প্রবলেম হচ্ছে। তো তারপরে দেখলাম না না, নেটের প্রবলেমের থেকে বড় প্রবলেম ও ক্রিয়েট করে রেখেছে। সেটা হচ্ছে যে ও না ট্যাবটাকে এয়ারপোর্ট মুডে করে দিয়েছে। তো তার ফলে কী হচ্ছে, কোনো নেটই দেখাচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। ওই জন্য তারপরে আমি ওকে ঠিক করে দিলাম। তো তারপর ও আবার নিজের কার্টুন দেখতে বসে গেল। তো আমার ছেলে কিন্তু খুবই ছটপটে। আমি প্রথমে ভাবতাম ছেলেদের থেকে মেয়েরা বেশি ছটপটে হয় বোধহয় এখন। আমার মেয়েকে দেখে প্রথম যখন আমার মেয়ের সাথে থাকতাম তখন ভাবতাম মেয়ে এত ছটপটে কী করে সামলাই রে ভাই। ও বাবা, ছেলেকে দেখি মেয়ের থেকেও 1 গুণ বলো না, 10 গুণ বাড়া। ও তো মেয়ের থেকে প্রচুর প্রচুর বেশি ছটপটে দেখি এই বয়সে। আর এখন ও মেয়েকেও মারে জানো, ও মেয়েকেও মারে, ওর পাপাকেও ও শাসন করে, আবার পাপাকে বলে যাও বেরিয়ে যাও, পাপা যদি কিছু করে বলে যাও বেরিয়ে যাও। এই সমস্ত নানান ধরনের কথা ফুটেছে। তো অনেক 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 কথা ও বলে। আর ওর কথা খুবই পরিষ্কার, প্রতিটা শব্দই, প্রতিটা বাক্যই কিন্তু ওর পরিষ্কারভাবে বোঝা যায় যে ও কী বলছে না বলছে। তো কথার ঝুড়ি তো একদম খুললে ব্যাস শেষ হয়ে যাবে। সব সময় বকর বকর। আর
একটুখানি বসে না, সব সময় ছুটোছুটি দৌড়াদৌড়ি। এইদিকে দেখো স্নান টান করিয়েও রেডি করিয়ে দিয়েছি, স্নান করিয়ে এইবার চলে যাব আমরা পুপুর স্কুলের দিকে। তো সেই জন্যে পুপুর স্কুলে যাতে দেরি না হয়ে যায়, এখন চাই যে 5 মিনিট আগেও যদি পৌঁছে যাই তো খুবই ভালো হয়। তার কারণ পুপু তো অনেকটা সময় আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে। আর জানি বাচ্চাদের জানো তো লাস্ট ছুটির সময় মনেই পড়ে যায় যে হ্যাঁ মাম্মা মনে হয় এক্ষুনি চলে এলো, তো বাড়ি যাব। তো সেই জন্যে কিন্তু আমি তাড়াতাড়ি করে গিয়েই একটুখানি দাঁড়িয়ে থাকার এখন চেষ্টা করি। আর ওই জন্যে ঝটপট করে ঈশানকে স্নানটা করিয়ে নিয়েছি। তো তারপরে আবার আমি ঈশানকে নিয়ে স্কুলে যাব। আর একটা কী বলো তো, ঈশান না দুষ্টুমি করলে খুব মিষ্টি ছেলে, ও খুব ভালো ছেলে, ওকে আমি খুব তোতন করি। আর ও ঘুম থেকে উঠে ও যেটা চায়, ও মাম্মামের ভালোবাসা চায়। এই দেখো এখন ও আবার ঘুম থেকে উঠে গেছে, তো ওকে এখন মাম্মামের ভালোবাসা দিচ্ছি আমি এখন। ও আমার কোলে বসে বসে আদর খেতে ভালোবাসে, যেমন কৃষ্ণ শ্রীকৃষ্ণ ছোটোবেলাটায় যেমন দেখেছো তো কার্টুন কৃষ্ণতে যেটা দেখায় ছোটোবেলায় কৃষ্ণ কেমন হামাগুড়ি দিয়ে দিয়ে মাইয়া মাইয়া করতো, ও ঠিক কিন্তু সেই রকম কৃষ্ণ দেখে আর আমাকে ওরকমভাবে মাইয়া মাইয়া করে, আমাকে ভালোবাসে গলা জড়িয়ে, আবার আদো আদো করে কথা বলে, কখনো কখনো হামাগুড়ি দেয় এই সময় এসেও, এই সমস্তগুলো করে। দেখো কিউট, আমার কিউট বাবু সোনা, দুষ্টু বয় হলেও কিন্তু ও খুব কিউট। আমি ওকে সব সময় আলু যেমন না আলু চোখা বানায়, ঠিক ওকে আমি মাঝে মাঝে আলু চোখার মতো চোখা করে দিই, একদম সতন করে দিই বা তোতন করে দিই। তোতনের মতো ওকে চটকে দিতে আমার খুব ভালো লাগে। আর আমার দিদিরা, আমাদের সব আশেপাশে যারা আছে তারা অনেকেই বলে ঈশানকে নিয়ে আসবি, ওকে না খুব করে চটকাবো। কিন্তু কি বলো তো, ও না বড্ড লাজুক, ঘরেই জাস্ট শেরের মতো ঘোরাঘুরি করে, বাইরে হয়ে গেলে ও না চুপচাপ একদম ভ্যাঁ ট্যাঁ করা পাবলিক হয়ে যায়। তখন ওকে নিয়ে তখন আমার খুব মুশকিল হয়ে যায়, রাস্তায় সবাইকে দেখে কান্না ছাড়া ওর কিছু করতেই পারে না। এই দিকে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এবার আমরা চলে যাব নিচে, কারণ আমাদের অটো আঙ্কেল নিতে চলে এসছে যে পুপুর স্কুলে যাব বলে। তো অটো আঙ্কেলকেও আমি বলে দিয়েছি যেন তাড়াতাড়ি করে চলে আসে, কারণ নইলে আমার পুপু সোনা মা খুবই কষ্ট পায়। তো দেখো এবার আমরা লিফটের দিকে যাচ্ছি, আমি আর ঈশান দুজনে মিলে হাত ধরে। আর লিফট মশাইও আসছে, দাঁড়াও একটুখানি প্রেস করে দিই, এক্ষুনি চলে আসবে লিফটটা। তো দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি, আমাদের লিফট এসে গেছে, আমরা চড়ে পড়েছি। আর ঈশান দেখো হাল্কটা নিয়ে যাচ্ছে আজকে, ও কখনো স্পাইডারম্যান কখনো হাল্ক, যে কোনো পারে কিছু একটা হাতের সামনে পেলেই নিয়ে চলে যায়। আমি কী করবো বলো, কখনো কখনো রাস্তায় ফেলেও দেয়। অবশ্য বাচ্চারা তো এগুলোই নিয়ে যেতে ভালোবাসে, ছেলেরা তো জানোই, বিশেষ করে জানি না কেন এত স্পাইডারম্যান, এত হাল্ক, এত ব্যাটম্যান, এই সমস্তগুলো ও খুবই পছন্দ করে। এরপর নেক্সট হচ্ছে ব্যাটম্যান। আর এদিকে দেখো আমাদের এখানে কিন্তু সারা মাস ধরে শ্রাবণ মাসে জল ঢালতে যায় আমাদের এই ছোট্ট মন্দিরটা, ছোট্ট না বেশ ভালোই বড়ই মন্দিরটা আছে। এখন একটা হনুমানজির মন্দিরও পাশে তৈরি হয়েছে। আর এই দিকে দেখো আমাদের যেহেতু অটো আঙ্কেল চলে এসছে, এবার আমরা চলে যাচ্ছি অটো করে আমাদের পুপুকে আনতে। তো পুপুকে আনার সময় কিন্তু ভিডিওটা আমি করতে পারি না, তার কারণ হচ্ছে দুজনকে কিন্তু ধরে যেহেতু বসতে হয়, সেই জন্যে। তো এই দেখো আমরা এসে গেছি। আর আজকে জানো তো আমরা 5 মিনিট আগেই চলে গেছিলাম, তার ফলে আমরা কিন্তু যেই দাঁড়িয়েছি অমনি অটো থামতেই আমি গিয়ে যেই স্কুলের সামনে দাঁড়িয়েছি অমনি স্কুল ছুটি না হতে হতে সৃজা বলে ডাক দেয়, আর সৃজা চলে আসে। আর ওদের না সবাইকে এক এক করে গার্জেনকে দেখে কিন্তু ছাড়ে স্কুলের টিচাররা। তো দেখো এরপর আমরা চলে এসেছি বাড়িতে। তারপর দেখো একটা চলে এসেছে পার্সেল, তো পার্সেলটাকে আমরা ওপেন করে নিচ্ছি। যেহেতু এখন পুজো চলে এসছে, তো একটু একটু করে আমরা সমস্ত কিছু অর্ডার করতে শুরু করে দিয়েছি। কিছুটা অনলাইন কিনি, কিছুটা অফলাইনেও কেনাকাটি করি। যেদিন মলে যাই তো সেদিন যেগুলো আমাদের দরকার হয় সেগুলোও কেনাকাটি করে নিই। তো চলো এইবার আমরা পার্সেলটা ওপেন করি। দেখো এর মধ্যে কী আছে। এর মধ্যে আমি কিন্তু পুপুর জন্য কয়েকটা জিনিস অর্ডার করেছি। হ্যাঁ পুপু বলবো না, পুপুর সাথে পুপুর মাও কিন্তু ব্যবহার করতে পারবে, এমন কিছু নয়। তো চলো দেখো কি এটা খুলছি দেখো। আর পুপু তো খুবই ব্যস্ত হয়ে গেছে, মামা খোলো। কারণ পুপুকে বলেছিলাম তোর একটা খুব ফেভারিট জিনিস আমি অর্ডার করেছি। আর পুপু জানো তো এইটা করতে খুবই ভালোবাসে। তো দেখো কি আছে এর মধ্যে দেখাই।
এই দেখো ট্যান বেরিয়ে গেছে এর মধ্যে থেকে মেকআপের সেট কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম। যেহেতু দেখো বুবুদের স্কুলে নানান ধরনের পারফরমেন্স হয়, তো সেখানে অনেক কিছু লাগে সাজাগোজা করতে, তো সেরকম কিছু আমার কাছে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, তো সেইগুলো অর্ডার করেছি। আর কিছু ছিল তারপরেও আমি অর্ডার করেছি। তো দেখো এটাও অর্ডার করেছিলাম, একটা আইশ্যাডো প্যালেট করেছিলাম, একটা রেভলনের কাজল অর্ডার করেছিলাম, আর এই দেখো আর একটা করেছিলাম হচ্ছে মামা আর্থের লিপস্টিক। তো এইগুলো না খুবই ভালো, আর এই প্রোডাক্টগুলো আমার খুবই ভালো লাগে, বিশেষ করে রেভলনের জিনিসপত্রগুলো খুবই ভালো। আর কাজলটা না একদম জাস্ট ফাটাফাটি, 24 আওয়ার্স কিন্তু স্মাচ প্রুফ হয় এই কাজলটা। এই কাজলটা না একবার দিলে না একটুও ঘাঁটে না, একটু কিছু হয় না। আমি অনেক কাজলই ইউজ করেছি, তবে রেভলনের এই কাজলটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট কাজল। আর মেয়ের জন্য রেভলনের এই আইশ্যাডো প্যালেটটা মেয়ের জন্য অর্ডার করেছি, কারণ মেয়েদের স্কুলে নানান ধরনের প্রোগ্রাম হয়, তোমাদেরকে বললাম। তো সেই জন্য কালারফুল একটা আইশ্যাডো প্যালেট। দেখো কী সুন্দর। আর আমার ছেলে দেখো এই আইশ্যাডো প্যালেটটা খুলতে ওর মধ্যে হাত দিয়ে আইশ্যাডোটা নিজের হাতে নিয়ে নিল। এত দুষ্টু ছেলে, কি বলবো। সব সময় যেহেতু অবশ্য মায়েদেরকে মা দিদিকে দেখছে যে সাজতে গুজতে ভালোবাসে, তো দেখো আঙুলে কিন্তু লাগানোর জন্য আঙুলটা প্রায় বাড়িয়ে রেখেছে। আমি তো বুঝতেই পারিনি যে ও ওরকম করে খাবলে নেবে। তো চলো দেখো, ও কিন্তু যেই খুলেছে অমনি ও হাত লাগিয়ে অমনি আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডোটা নিয়ে নেবে এক্ষুনি। দেখো কি করে ঈশান, তো আরও এক্সাইটেড, আমাদের থেকেও বেশি। ওই দেখলে কী করলো, দেখলে সঙ্গে সঙ্গে আইশ্যাডো প্যালেটের থেকে আইশ্যাডোটা তুলে নিল। এত দুষ্টু ছেলে। আর সে চিল যেমন করে থাকে না, ঠিক সেভাবেই কিন্তু ও। আর সৃজা দেখো হাতে পেয়ে কত খুশি হয়েছে ওর আইশ্যাডো প্যালেটটা। আর আমি একটু বকছি, কেন করলি তুই এটা, কারণ সৃজা আমাকে বলছে মামা দেখো আমার জিনিসটা নিয়ে এরকম করেছে। তো মাঝে মাঝে একটু বকাঝোকা করে দিই যাতে একটু স্থির হয়, কিন্তু না, একটুও স্থির হয় না। এইদিকে দেখো সৃজা আর ঈশানকে করিয়ে দিলাম বাথিং। বাথিং করার পর দেখো এদিকে সৃজাকে খাইয়ে দিলাম। এরপর দেখো সন্ধে নেমে এলো, খাতার মধ্যে কিন্তু স্টাডিটাও করিয়ে দিয়েছিলাম। স্টাডি ফাডি করিয়েই আমি ওকে ঘুম পাড়িয়েছিলাম, কারণ সন্ধেবেলা ঘুম থেকে উঠে না স্টাডি করতে চায় না ও, সেই জন্যে। তো এইদিকে দেখো মাছ টাছ নিয়ে চলে এসছে ওর বাবা বাজার থেকে। আর এদিকে নিয়েছিল পাবদা মাছ নিয়েছিলো, আর এদিকে নিয়েছিল বড় রুই মাছ। তো সেই জন্যে আমি কি করলাম, আজকে ভাবলাম চলো সর্ষে পাবদা করি। সর্ষে পাবদা দিয়েও আমরা কিন্তু রুটি খাই, তো সেই জন্যে আমার তো বেশ ভালো লাগে পাবদা মাছের ঝাল দিয়ে রুটি খেতে, আর সঙ্গে মিষ্টি। এটাই ছিল আজকে রাত্রিরের লাঞ্চ বলছি ডিনার। আর এইদিকে দেখো আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, আর সেই জন্য ভাবলাম একটুখানি বৃষ্টির ক্লিপটাও নিয়ে নিই। আর মাছের যে রেসিপিটা, চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। রাতের ডিনারে কিন্তু রুটির সাথে কিন্তু খুব ভালো যায়, তোমরা চাইলে ভাতের সাথেও খেতে পারো। এইটার মধ্যে নিয়েছি সর্ষে বাটা, আর নিয়েছি পোস্ত বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। এইটা ব্যাস, আর কিছু লাগে না। এটা দিয়ে ভালো করে একটু নুন আর একটু হলুদ দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঝোলটা একটু গ্রেভি হয়ে এলেই ওর মধ্যে কিন্তু দিয়ে দাও মাছগুলো। তো খুব সুন্দর খেতে লাগে, আমার তো বেশ ভালো লাগে। এইভাবে চাইলে তোমরা কিন্তু সর্ষে ইলিশও করতে পারো, খুব টেস্টি হয়। এই সর্ষের যে ঝালটা হয় না, প্রচণ্ড টেস্ট হয়। হ্যাঁ অবশ্যই, কিন্তু সর্ষেটা যখন বাটবে সর্ষেটাকে ছেঁকে নেবে, সর্ষের জলটা নিয়ে নেবে, আর যে খোলাটা কিন্তু ছেঁকে যে খোলাটা বেরোবে সেটা কিন্তু ফেলে দেবে। ছেলে দেখছো এখন আমার কোলে উঠে দুষ্টুমি করছে। তো দেখো আস্তে আস্তে মাছের ঝালটাও আমি বানিয়ে ফেললাম, আর মাছের ঝালটা দিয়ে আজকে রাতে ডিনার হয়ে যাবে। তো চলো টাটা, নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে। আর যারা আমার ব্লগটা দেখছো তাদের কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে একটু ফলো করে দাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে সঙ্গে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। টাটা, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কিন্তু আবার দেখা হবে। ও হ্যাঁ, তার আগে চলো, আজকে রাতে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দৃশ্যটাও যদি না দেখাই
একদম মিস করে যাব। দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওর বাবা তো আজকে যখন অফিস থেকে ফিরলো তখন পুরো ভিজে বলবো কি, রেনকোট পরেছিল, রেনকোটের মধ্যে দিয়েও কিন্তু জল ঢুকে গেছে। আর গাড়ি নিয়ে যাবে অফিসে, তো গাড়িতে 6 লাখ, সবাই গাড়ি নিয়ে আসে, তো সেই জন্যে গাড়ি নিয়ে কখনো কোনো সপ্তাহে যায়, কোনো সপ্তাহে যায় না। তো দেখো গাড়ি নিয়ে রাখবে কোথায়, সেই জন্য ওর বাবার চিন্তাতে